বিসমিল্লাহির রহমানির রহিম। উপস্থিত আজকের সভাপতি, আমার পূর্বেকার সাবেক সভাপতি, অন্যান্য সিনিয়র ঠিকাদার বিন্দু, আমরা ঠিকাদার বাইরে, আসসালামু আলাইকুম। সে অবস্থা হয়েছে, আমরা মন্ত্রণালয়ে ধরা দিছি, বহুবার ধরা দিছি। জ্বালানি মন্ত্রণালয়ের যে উপদেষ্টা ছিল, উনি একবার বলছিল যে কেয়ামতের আগে গ্যাস দিব না। আমি ওই মন্ত্রণালয়ের এক লোককে প্রশ্ন করলাম যে ভাই, উনি কি কেয়ামত পর্যন্ত বাঁচবো? উনি কেয়ামত পর্যন্ত ওনার ক্ষমতা থাকবো? ভাই, আমরা চাকরি করি, আমরা কিছু বলবো, আপনারা পাইলে জিজ্ঞান। তো আসলে এই উপদেষ্টা ছিল খন্দকার মোশাররফ সাহেব, যখন বিএনপির মন্ত্রী ছিল, উনি ওই সময় সচিব ছিল। এই আমলার কাছে আমি বহুবার ধর্ণা দিছি। উনি পাঠায় ওনার সেক্রেটারির কাছে, সেক্রেটারি পাঠিয়েছে জয়েন্ট সেক্রেটারির কাছে, জয়েন্ট সেক্রেটারি অতিরিক্ত সচিব, এরকম ঘুরতে 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 শেষ পর্যন্ত একদিন আমি বললাম কি ভাই, আমরা কি এই দেশে নাগরিকত্ব নাই? উনি বলছেন, শেষ পর্যন্ত বলছে পাইপে গ্যাস নাই, আমরা কোথেকে দেব? তো আমরা পেট্রো বাংলার চেয়ারম্যান থেকে শুরু করে বিভিন্ন জায়গায় অনেক ধর্ণা দিচ্ছি, কিন্তু চেষ্টা করি কিছু পাইনি। তবে আমরা 2 বছরে অনেক চেষ্টা করছি, অনেক আমি মনে করি অনেকে 3বার পরীক্ষা দিয়েও আমি যেভাবে বলছি যে পাস করে না, আমার অবস্থা এরকম হয়েছে। আমরা বহুবার মন্ত্রণালয় ধরা দিছি, কিন্তু এরা আমাদের কোনো কর্ণপাত করে নেই। তবে আমি আশা করি তো আমাদের যে সমিতির রেজিস্ট্রেশনটা অন্তত এটা ঠিক রাখছি। আমি 2006 থেকে 14 পর্যন্ত একবার রিনিউ করেছি, 14 থেকে 22 পর্যন্ত করেছি, 22 থেকে গত 15 দিন আগে 23-24 পর্যন্ত রিনিউ করে রাখছি। আমি মনে করি এই গাছ আছে, আপনারা ভবিষ্যতে যদি কেউ আসতে পারেন, এই গাছে ফল ধরতেও পারে। গাছ যখন আছে তখন ফল হইতেও পারে। তো আমরা চেষ্টা করছি যে পারিনি, এই জন্য দুঃখিত। সবাইকে ধন্যবাদ জানিয়ে আমি বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম।